Good evening, ma'am. Good evening, sir. Good evening. Sit down. Thank you, sir. আচ্ছা, আপনি গ্র্যাজুয়েশন কি নিয়ে পড়েছেন? Sir, geography, ma'am. আচ্ছা, এমএ বা এমএসসি করেছেন? না, স্যার, করা হয়নি। আপনি শিক্ষকতায় আসতে চাইছেন কেন? কোনো বিশেষ কারণ? স্যার, ম্যাম, মূলত প্রথমত আমার ইচ্ছা ছিল যে শিক্ষকতা করব। তারপরে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, তখন একজন ম্যাম আসেন আমাদের বিদ্যালয়ে এবং ওনাকে দেখে প্রথম আমি অনুপ্রেরণা পাই। তারপর আস্তে আস্তে আমি অনেক শিক্ষক শিক্ষিকার আর কি সহচর্যে এসেছি এবং তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং বর্তমানে এই পেশাটাকেই আমি আসতে চাই। আচ্ছা, আপনার বিষয় বললেন জিওগ্রাফি। হ্যাঁ, স্যার। অবলেট স্ফিয়ারয়েড বলে একটা কথা আছে, অবলেট স্ফিয়ারয়েড। স্যার, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আপনি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলে হ্যাঁ, শুনেছেন, হ্যাঁ, স্যার। কেন বলে? স্যার, এটা মূলত একটি জিওডের ধারণা বলা হয়, যেখানে বলা হয় যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। আচ্ছা, নিরক্ষরেখার অক্ষাংশ কত? স্যার, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার যে কোশ্চেনটা ধরলেন, যে আপনি বললেন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো জল। আচ্ছা, পৃথিবীর মাঝ বরাবর কোন বলের জন্য পৃথিবীটা মানে স্ফীত হতে গেল? স্যার, অভিকর্ষজ বলের মাধ্যমে। আচ্ছা, আপনার সম্বন্ধে কিছু বলুন। স্যার, আমার নাম শ্রীমতী পিতু ঢালি। আমি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত পশ্চিম নিশ্চিন্তপুর গ্রাম থেকে আসছি। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে ভূগোল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করি। তারপর 2018-20 শিক্ষাবর্ষে আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করার পর আমি 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হই। আচ্ছা, যে আপনি বললেন যে হচ্ছে অনুপ্রাণিত হয়েছেন, ওটা কোন ক্লাসে বললেন যে ম্যাডামকে দেখেছেন? স্যার, সম্ভবত উনি ক্লাস 3-তে এসেছিলেন, আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে আচ্ছা না। আচ্ছা, আমি তখন ক্লাস 3-তে পড়তেন। হ্যাঁ, স্যার। আচ্ছা, তখন আচ্ছা, এই ক্লাস 3 থেকে আপনার প্রাইমারি কলেজ যাওয়া হঠাৎ যে এত খাটতে গেলে কেন দিলেন, কেন এই জিওগ্রাফির বিষয়ে এত প্র্যাকটিক্যাল, এত কিছু ঝামেলা? স্যার, সত্যি কথা বলতে আমি জানতাম না যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরই আর কি মানে কি ডিএলএড করা যায়। এবং আমি যখন গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়ি, ভর্তি হই, তখন জানতে পেরেছিলাম এবং তখন আমি গভর্নমেন্টে ট্রাই করি, কিন্তু কিছু নাম্বারের জন্য আমি গভর্নমেন্টে পাইনি। সেই সময় বেসরকারি এতটা আর কি সংস্থা এতটা তখন কার্যকরী হয়নি বলে আমি করতে পারিনি। তো ফ্যামিলি থেকে আর কি বলে যে তাহলে তুই গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নে, তারপর একেবারে ডিএলএডটা করিস। তো সেই থেকেই স্যার তারপরেই আমার ডিএলএডটা করা। তোমার জিওগ্রাফি কোন পার্টটা ভালো লাগতো? মরফোলজি, হাইড্রোলজি, কোন পার্টটা? উম, স্যার, মোটামুটি সবকিছুই ভালো লাগতো। সবকিছু ভালো লাগতো। আচ্ছা, যে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটা কে দিয়েছিলেন? স্যার, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, দেখো ডিএলএড এ তো আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি মানে ক্লাস 8 অব্দি আমরা শিক্ষাগত যোগ্যতা মানে রয়েছে। তাহলে তুমি আমাকে বলো প্রাইমারি সিলেবাস আর আপার প্রাইমারি সিলেবাসের মধ্যে পার্থক্য। ম্যাম, প্রাইমারি সিলেবাস আর আপার প্রাইমারি সিলেবাসের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত ওদের যে প্রাইমারিতে পরিবেশ যে সাবজেক্টটার মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান একসাথে ইনক্লুড করা, কিন্তু আপার প্রাইমারিতে সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞানটা আলাদা করে আছে। চাইল্ড সেন্টার্ড এডুকেশন বলতে কি বলবো? চাইল্ড সেন্টার্ড এডুকেশন মানে শিশু কেন্দ্রিক শিক্ষা। মূলত সেখানে শিশুদের আগ্রহ, ইচ্ছা এগুলোর উপর ভিত্তি করেই যে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে তাকে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষা বলি। দেখো প্রাইমারি সেকশনে বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার, তাদেরকে স্কুলমুখী করার জন্য বা তুমি অ্যাজ এ টিচার তুমি তাদেরকে কি করে তোমার ক্লাস অ্যাটেন্ড করার জন্য উৎসাহিত করবে? ম্যাম, প্রথমত আমি তাদেরকে চেষ্টা করব যে খুব আনন্দ সহকারে পড়ানোর, খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়ানোর। যা তাদেরকে পড়াচ্ছি এটাই তারা যাতে বুঝতে না পারে, এটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে মনে হয় তারা বেশি আগ্রহী হবে। ক্লাসের মধ্যে বিশেষ করে প্রাইমারি সেকশনের বাচ্চাদের মধ্যে একটা দেখবে ওরা অনেক সময় বিভিন্ন কারণে কান্নাকাটি করে বা দুষ্টুমি করে, সেগুলো তুমি টিচার হিসেবে কি করে সামলাবে? প্রথমত ম্যাম, আমার মনে হয় আমি তাদের সাথে একটু বন্ধুর মতো মেশার চেষ্টা করব। ওরা যদি সেই বন্ধু জিনিসটা আমার মধ্যে পায়, তাহলে সে সেই জিনিসটা শেয়ার করবে
এবং বিদ্যালয়ে আর কি, বিদ্যালয়ে যদি তার মধ্যে একটা ভয় থেকে থাকে, তো সেই ভয়টা আশা করি তার দূর হবে। আর একটা লাস্ট কোশ্চেন আমি করবো, যে প্রাইমারি শিশুদের ক্ষেত্রে দেখো অঙ্ক শেখানোর সময় তুমি কি ধরনের মেথড ইউজ করবে? শেখাতে গেলে কি মেথড ইউজ করবে? ম্যাম, প্রথমত আমি বাস্তব উদাহরণ দিয়ে শেখানোটা বেশি প্রেফার করব, কারণ বাস্তব উদাহরণ দিলে আমার মনে হয় অঙ্ক বিষয়টার যে ভয় সেটা তাদের কাটবে। মানে অঙ্ক জিনিসটা যে খুব গুরুগম্ভীর এটাই প্রথম থেকে তাদেরকে মনে করানো হয়। আমি যদি বাস্তব উদাহরণ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার মনে হয় সেই ভয়টা তাদের আর আসবেই না। আচ্ছা, আমাদের কোথাও না কোথাও দেখেছি ওয়েস্টবেঙ্গল বোর্ডে ছেলেরা প্রাইমারি স্কুলে ইংলিশটা প্রচণ্ডভাবে পিছিয়ে রয়েছে, ইংলিশটা সেভাবে পড়া নেই। তো এর জন্য কি করা যেতে পারে, অ্যাজ এ শিক্ষক হিসেবে কি করা হবে? স্যার, আমার মনে হয় যদি তাদেরকে যখন আমরা ক্লাস করাবো, তাদেরকে ইংরেজি বিষয়টা পড়ানোর সাথে সাথে তাদের সাথে যদি ইংলিশে আমরা যদি কনভারসেশন করতে পারি, খুব সহজ সরল ভাষায় তাদের সাথে যদি আমরা কনভারসেশনটা করতে পারি, তাহলে আমার মনে হয় ইংরেজি বিষয়টা তাদের কাছে অনেক বেশি সহজবোধ্য হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, স্কুলে এই যে মিড ডে মিল রয়েছে খাওয়ানোর, ওটা স্কুলের পড়াশোনাকে কতটা এফেক্ট করছে? স্যার, আমার মনে হয় না পড়াশোনাকে খুব একটা এফেক্ট করছে বলে, কারণ ওদের তো টিফিন টাইম বেঁধে দেওয়াই আছে, তো সেই সময়ের মধ্যে সেটা তো ভালোভাবেই সম্পন্ন হয়। তো সেক্ষেত্রে স্যার আমার মনে হয় না যে পড়াশোনা তাদের বিশেষ কোনো ক্ষতি হচ্ছে বলে। ওকে। আচ্ছা, ক্লাসে গিয়ে দেখা গেল যে স্টুডেন্টরা পড়তে চাইছে না, আজকে কোনো একটা স্টোরি শুনতে চাইছে বা গল্প শুনতে চাইছে, তাহলে কি? স্যার, যদি আমি যে টপিকটা আজকে পড়াতে চাইছি, সেই টপিকটা যদি আমি গল্পের ছলে, তারা যেহেতু গল্প শুনতে চাইছে, তো আমি যদি গল্পের ছলে সেটাকে পড়াতে পারি, তাহলে আমি সেই গল্পের ছলেই তাদের আবদারটা মেনে নিয়ে সেই টপিকটা গল্পের ছলেই পড়াবো। এটা স্যার করতে পারি। আচ্ছা, একটা গল্প ধরলে বলো, আমরা শুনতে চাইছি। আহ, স্যার, আমি কি ডেমো দেবো না মুখেই না, বলবো? মুখে জাস্ট গল্প। স্যার, গল্প বলতে স্যার আমি ঠিক বুঝলাম না, মানে কোনো একটা টপিক, কোনো একটা টপিক না হতে পারে, আচ্ছা। বা যদি একদম আরবিটারি কোনো গল্প যেটাকে আমরা বলি, আচ্ছা সেটা হতে পারে বিভিন্ন পৌরাণিক গল্প বা যে কোনো গল্প। স্কুলে আচ্ছা স্টুডেন্টরা, সিচুয়েশনটা এটা হয়েছে, স্কুলের ছেলেরা আজকে হয়তো পরের দিন সরস্বতী পূজা রয়েছে, তারা পড়তে চাইছে না, আজকে পড়তে চাইছি না, তো গল্পই শুনতে চাইছে। আচ্ছা তো তাহলে কিভাবে ক্লাসকে হ্যান্ডেল করা হবে এবং কি গল্প বলা হবে যদি পড়তে চাও? আচ্ছা। তাহলে স্যার আমি প্রথমে এরকম ভাবে ইন্ট্রোডিউস করতে পারি যে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই থাক, আজকে আমি একটা গল্প বলবো, কিন্তু আমি আজকে একটা রাজার গল্প বলবো। তো স্বাভাবিকভাবে রাজা রানীর গল্প বললে ওরা একটু আর কি ইন্টারেস্ট পাবে। তো সেখান থেকে আমি তাদেরকে বলবো, আচ্ছা এই যে আমরা রাজা রানীর গল্প বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে, গল্পটা খুব ভালো করে শুনতে হবে এবং আমাকে কিন্তু পরে আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তো তারপরে আমি এরকম বলতে পারি যে রাজা যেহেতু খুব ভালো রাজা ছিলেন, তিনি সবসময় দেশ ভ্রমণ করতেন এবং দেশের মানুষের অবস্থা জানতে চাইতেন যে দেশের মানুষটা কেমন আছে। তো এরকম অবস্থায় রাজা যখন দেশ ভ্রমণে বেরিয়েছে, তো সেখানে তিনি একটা আপেল বাগান দেখেছে। তো সেখান থেকে তার খুব ভালো লেগেছে, তার তখন রানীর কথা মনে পড়েছে, কারণ রানী আপেল খেতে খুব ভালোবাসে। আচ্ছা, এই যে গল্প বললাম, শোনার পর সেখান থেকে যে কোশ্চেন করা হয়, এই পদ্ধতিটার নাম কি? স্যার, প্রশ্নকরণ পদ্ধতি। প্রশ্নকরণ পদ্ধতি। ওকে। আচ্ছা, আজকে কোন একটা টপিকের উপরে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য কোন টপিক চুজ করা হয়েছে? স্যার, আমি ক্লাস 5 থেকে ঐকিক নিয়মের উপর দিতে পারি। ক্লাস 5? প্রাইমারি 1 থেকে 5। ওকে, ঠিক আছে। 5 থেকে। প্লিজ। 1 to 5. ও, এডিসের নিচে 1 to 5। স্যার, আমি কি এই কক্ষ গুড আফটারনুন বাচ্চারা, কেমন আছো সকলে? আচ্ছা, সকলে ভালো আছো, ভেরি গুড। আচ্ছা, আজকে সকলে খাওয়া দাওয়া করেছো তো মিড ডে মিলে? বাহ, ভেরি গুড। আচ্ছা, আজকে তারিখটা আমাকে একটু বলো তো দেখি, কত? হ্যাঁ, একদম ঠিক, 18ই জানুয়ারি, তাই তো? আচ্ছা, বেশ। আচ্ছা, আজকে কি রীতা স্কুলে এসেছে? আসেনি না? ও আচ্ছা আচ্ছা, রীতা স্কুলে এসেছে। আচ্ছা রীতা, গতকাল আমি দেখছিলাম তুমি বাবার সাথে দোকানে কি করছিলে বলো তো? আচ্ছা, পেন কিনছিলে, আচ্ছা খাতাও কিনেছো, আচ্ছা বেশ বেশ।
আচ্ছা রীতা, ওই দোকানে কি সব ধরনের পেন পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, সব ধরনের পেন পাওয়া যায় তাই তো? আচ্ছা আচ্ছা রীতা, একটু আমাকে দেখে বলো তো দেখি, ওখানে কি এমন ধরনের পেন কিনতে পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, বেশ, পাওয়া যায় তাই তো? আসলে কি বলতো, আমার একটু পেনের দরকার। আচ্ছা আচ্ছা, আমার কটা পেনের দরকার? চলো বরং আমি একটু বোর্ডে লিখি। তার আগে রীতা, তুমি আমাকে একটু বলো তো দেখি, তুমি কটা পেন কিনেছিলে? তুমি দুটো পেন কিনেছো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা রীতা, একটু আমাকে আরেকটু বলো তো দেখি, পেনের দাম কত নিল? তুমি যে দুটো পেন কিনলে 10 টাকা নিয়েছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার তো দুটো পেনে হবে না, আমার তো 4টে পেন লাগবে। তাহলে আমাকে একটু সবাই বলো তো দেখি, এই 4টে পেনের দাম কত হবে? পারছো না না? তাহলে চলো আমরা বরং একটু হিসাবের মাধ্যমে জানার চেষ্টা করি। তোমরা আমাকে একটু হিসাবে সাহায্য করবে? আচ্ছা বেশ, তাহলে আমরা বরং এই লাইনটাই আগে লিখে নিই। দুটি পেনের দাম কত বললাম? একদম ঠিক বলেছো রাহুল, 10 টাকা। তাহলে আচ্ছা, একটা পেনের দাম কত হবে বলো তো দেখি? একটা পেনের দাম কত হবে, বেশি না কম? হ্যাঁ, কম হবে। কি করে বললে? হ্যাঁ, আমরা তো গুণ ভাগ সব শিখে গেছি, ভেরি গুড। তাহলে কি করে দেবো? ভাগ করে দেবো। বাহ, তাহলে 10 থেকে এই যে 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে বলো? ভেরি গুড, 5 টাকা। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, একটা পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে 4টে পেনের দাম বেশি হবে না কম হবে? হ্যাঁ, বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি করি? গুণ করি। ভেরি গুড। কি করি? গুণ করি। তাহলে কত হবে? হ্যাঁ, 20 টাকা। বাহ, ভেরি গুড। তাহলে আমি যদি 4টে পেন কিনি, আমাকে দোকানদারকে 20 টাকা দিতে হবে তাই তো? বাহ, জানো তো, আজকে গল্প করতে করতে আর মজা করতে করতে আমরা কি শিখে ফেললাম? গণিতের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ কি জানো? ঐকিক নিয়ম। কি? ঐকিক নিয়ম। হ্যাঁ রাহুল, বলো ঐকিক কেন? ওকে। থ্যাংক ইউ স্যার। লার্নারও অনেকে থাকবে যাদের বাড়িতে ইংরেজি কমিউনিকেশনের কোনো সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে টানা ইংরেজিতে পড়াবেন নাকি মাদার টাং আর ইংরেজি? স্যার, আমি বাইলিঙ্গুয়াল ভাবে পড়াতে পারি, মানে বাংলা বলে ইংরেজি বলে এইভাবে একসাথে পড়াতে পারি। কারণ তাদের পক্ষে যদি আমি টোটাল ইংলিশে বলি, আমার মনে হয় না তাদের মানে তারা বুঝতে পারবে। তো আমি যদি বাইলিঙ্গুয়াল ইউজ করি তাহলে মনে হয় সুবিধা হবে খুবই। আচ্ছা, এক্ষেত্রে কি কোন মেথডে পড়ালে ভালো হয়, মানে থিওরি টু এক্সাম্পল না এক্সাম্পল টু থিওরি? স্যার, আমার মনে হয় এক্সাম্পল টু থিওরি পড়ালে বাচ্চারা বেশি ইন্ডাকটিভ বুঝবে। মেথড। হ্যাঁ স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইকুয়েশন বলতে হয়ে যাবে। স্যার, বলেছি আমি। ক্লাস তো খুব সুন্দর হয়েছে, কিন্তু যেটা ডেট, সেই ডেট আবার 25 লিখেছো। ওফ, ঠিক আছে, হ্যাঁ, ওইটা হ্যাঁ, সবারই ভুল হচ্ছে। প্রাইজ হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আই কন্ট্যাক্ট দেখলাম খুব ভালো। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। তবে ঢোকার সময় তুমি এন্ট্রিটা রং হচ্ছে, তুমি পারমিশনও নাওনি, আর দরজাটা পুরো খোলোনি, মানে জাস্ট একটু মুখে মেরে দরজাটা 1 থেকে 1.5 হাত, মানে যতটাই তোমার পুরো ফিজিক্যালি দেখা যাবে সেইভাবে দিয়ে আমি কি ভেতরে আসতে পারি স্যার? পারমিশন। আচ্ছা ঠিক আছে। টোটাল অ্যাপিয়ারেন্স খুবই ভালো, অ্যাপিয়ারেন্স খুবই ভালো, কিন্তু একটু হচ্ছে ওই যে চ্যাপ্টারটা স্যার প্রথমে নিরক্ষীয় যে জায়গাটা বললেন, ওই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে কোশ্চেনগুলো। আর ওই যে বলটা, ওটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত বলের জন্য। আচ্ছা স্যার, মানে ভীষণ সত্যি কথা বলতে ভূগোল সাবজেক্টটা আমার একদমই ভালো লাগে না। ঠিক আছে, আমি মানে কোশ্চেন ধরেই বুঝতে পারি যে তোমার ভালো লাগে না, তোমার মানে পাস আমার করার দরকার, পাস করেছো। মানে আমার সাবজেক্টটা এতটাই অপছন্দের ছিল, কিন্তু আমি বাধ্য হয়ে মানে আমি আর কি মানে বলতে পারেন একটা স্যারের চাপে পড়েই নিয়েছিলাম। আমি নিতে চেয়েছিলাম সংস্কৃতে। এবার সেই মুহূর্তে সেই সাবজেক্টটা ভালো লাগতো, আমি নাম্বারও ভালো পেয়েছিলাম আর টপিকটার প্রতি আমার ইন্টারেস্টও ছিল। কিন্তু মানে
একজনের চাপে পড়ে ওই নিতে হয়েছে, এবার নিয়ে নেওয়ার স্যার পরে বুঝতে পেরেছিল নিশ্চয়ই। মানে বুঝতে পেরেছি, মানে ছাড়তেও পারছি না ধরতেও পারছি না এমন একটা অবস্থা। মানে জিওগ্রাফির আমি খুব কষ্ট করে আমি বেসিকটুকু মানে আর কি করেছি, মানে সেই টাইমে যদিও বা নলেজ ছিল, বাট এত বছর আমি 17তে পাস আউট করেছি, তারপরে স্যার একদম মানে পুরো একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে বুঝতে গেছি। পেরেছি। বেশি কিছু তো ধরবে। এবার স্যার বেসিকটা খুব পে করে এবার এমন এমন প্রশ্ন হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কথার মধ্যে আর কি কথাটা বারবার ইউজ করছো, এটা আর কি ওটা একটু ইউজ করে ওখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, বোর্ড ওয়ার্ক করার সময় পেনের দাম না, তুমি পেনের সংখ্যা 2 দিয়ে শুরু করেছো, আর পেনের দাম না, পেনের মোট দাম, নট ওটা পেনের দাম, আচ্ছা, পেনের মোট দাম হচ্ছে, কারণ এইদিকে যত থাকবে তার জন্য। আরেকটা উল্লেখ করে যেহেতু ঐকিক নিয়মে কিন্তু দুটো পদে, একটা ব্যস্তানুপাতিক, একটা সমানুপাতিক। যখন বললে যে এটা বাড়বে, বাড়ার নামটা তারা বলে দেওয়াটা দরকার, তাই না? এটা ক্লাসের মধ্যেই বলছি। আচ্ছা, আর ক্লাস শেষ করার সময় যখন আমি বলতাম স্টপ করতে, তখন আমি ক্লাসের আজকে শুরুতে এগুলো না, তখন বোধহয় ছিলে না তুমি, যাই হোক বলে দিয়েছিলাম ক্লাসের শেষটা যে ঠিক আছে আজকে এখান পর্যন্ত, পরের দিন সেশনটা এখান থেকে করা হবে, বা এইভাবে কথাটা এন্ড করবে, ঠিক আছে? এইভাবে না যে স্যার বললো যে ঠিক আছে আমরা ক্লাস আচ্ছা আচ্ছা যে আজকে আর এই পর্যন্ত। বলবে আজকে এখান পর্যন্ত থাকলো, আজকে আর সময় নেই, পরের দিন এখান থেকে আমরা পড়াবো, তোমরা ভালো করে পড়ে আসবে। যেমন ঠিক শুরুটা খুব সুন্দরভাবে তৈরি করেছি, শেষটাও সেইভাবে তাহলে সামনে কিন্তু চলে আসবে চেয়ারের কাছে এসে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যদি বসতে ফলো করুন, নইলে দাঁড়িয়ে। আমার একটা বলার আছে, তুমি হাতের লেখাটা একটু বড় করবে। আচ্ছা হ্যাঁ, মানে দূর থেকে তো বা যাই হোক, তোমার মনে হচ্ছে তোমার নিজের মতো ঠিক আছে, আর একটু বড় করলে ভালো হয়। আসলে না আমি বাড়িতে বোর্ডে একটা প্র্যাকটিস করি, ওখানে এই হাতে লেখাতে মানে এই হাতে হ্যাঁ, ছোট practice যেহেতু হয়ে আমরা গেছে। দিচ্ছি এখান থেকে, ওনারাও এরকম একটা ডিস্টেন্স থেকে ক্লাসে তো দেখবে। দূর থেকে দেখবে। হ্যাঁ, মানে খুব বড় করতে হবে না, আরেকটু বড় করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার আরেকটা কথা বলবো, আপনি যে বললেন না ব্যস্ত অনুপাত সরল অনুপাত, ওটা স্যার ক্লাস 5 এর বইতে না ওইটার উল্লেখ নেই, ওই জন্য উল্লেখ না থাকলেও আচ্ছা বলে দেবো তাই তো। হ্যাঁ, কারণ বলছি, যারা বসে থাকবে তারা এক্সাক্ট ওই বই পড়ে আসে না, আচ্ছা আচ্ছা তারা দেখবে যে তুমি কতটা সেই জায়গাগুলো ফোকাস রাখছো, জাস্ট প্যারালাল যে এটার নাম কিন্তু একটা বই বলে দিই। আর বেশি হাইফাই বলা না। না মানে জাস্ট টপিক টু। আচ্ছা আচ্ছা যেহেতু ফাইভ পড়াচ্ছ, তুমি বলে দেওয়া ভালো, কারণ ওরা আচ্ছা। পরবর্তীকালে পরের six এ ক্লাসে উঠবে গিয়ে না। ওরা পড়বে। কিছুটা পরের ক্লাসে এটাও আবার একটা হয় যে পরের ক্লাসের কিছুটা টার্ম যেন এই ক্লাসে থাকে, টার্মগুলোর সঙ্গে পরিচয় থাকে। আচ্ছা ঠিক আচ্ছা আছে? এটা জাস্ট অ্যাড করতে বলো, না করাটা খুব ভুল না, এই না যে ভুল হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে আই কন্ট্যাক্ট, ক্লাস প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন খুবই ভালো হয়। হ্যাঁ, এইভাবে একদম প্র্যাকটিস করে দিন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তবে অনলাইনে যোগাযোগ করুন। আচ্ছা স্যার তবে হচ্ছে বেসিক নলেজটা একটু হ্যাঁ, ক্লাস 9 এর বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। স্যার আমি ক্লাস 9 আর 10 ওই গৌতম পালের যে বইটা আছে ঠিক আছে, ওটাই ফলো করছি, কিন্তু স্যার মানে স্যার যে প্রশ্নটা ধরলেন প্রথমেই আমি মানে টপ ওটাই ভুলে গেছি টার্মটা, মানে ওইটা টোটালি ক্লাস 9-10 এর বইতে আমার বলছি নেই। ক্লাস 9 এর বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ো, আচ্ছা ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার, আচ্ছা আচ্ছা ঠিক আছে? পড়লে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। কেটে দাও।